ইসলামে কয়েকটি নাম নিষিদ্ধ। এই নামগুলো যদি রাখা হয় তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ একটা অন্ধকার নেমে আসে। এই যে দেখেন, নামের তাসির কিন্তু সন্তানের উপরে প্রভাব হয়। মনে রাখতে হবে, নাম আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান যখন পৃথিবীতে আসে তখন বাবা মার উচিত হলো সুন্দর একটা নাম রাখা। এমন একটা নাম আপনি রাখবেন যেই নাম দিয়ে মানুষের ডাকলেও যেন সওয়াব হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে নাম দিয়ে মানুষে আপনার সন্তানকে ডাক দিলেও যেন সওয়াব হয়, এমন সুন্দর সুন্দর নামের বিধান ইসলাম আমাদেরকে সাজেস্ট করেছে। আর এমন নাম রাখবেন না যেই নাম রাখলে মনে করেন আপনার সন্তান আরো অসুস্থ হবে, আপনার সন্তান বিপদগামী হবে, বিপদ তার চলে আসবে। এজন্য ইসলামের মুসলমান হিসাবে আমাদের একটা ইমানি দায়িত্ব হচ্ছে সন্তানদের সুন্দর নাম রাখা, হাদিস এবং কোরআনের মাধ্যমে সুন্দর নাম রাখা। আলেমদেরকে জিজ্ঞাসা করা যে হুজুর, আমার সন্তানের এই নামটা রাখলে কি আমার সন্তানের জন্য সুন্দর হবে কিনা, এটা কোরআন এবং হাদিসে সাপোর্ট করে কিনা, আপনি আলেমদেরকে জিজ্ঞাসা করবেন। আমরা তো এখন নিজেরাই বড় আলেম হয়ে গেছি, কিসের আলেম জিজ্ঞাসা করা লাগে? নিজেরাই একটা নাম রাখি আমরা, এটা হাদিসে তাকুক অথবা না তাকুক, কোরআনে তাকুক অথবা না তাকুক, ভালো লাগছে নাম রেখে ফেলেছি। কিন্তু বাবা, আপনি জানেন আপনি যে কত বড় ক্ষতি করেছেন? আপনি জানেন আপনি যে কত বড় সর্বনাশ আপনি করেছেন? এই বিষয়টা যদি আপনি জানতেন তাহলে এই নাম কখনো আপনি রাখতেন না। এমন কোনো মানুষ নাই যে সে চাই না যে আমার সন্তান ভবিষ্যৎটা যেন ইস্টাবলিশড হয়। সবাই আমরা চাই। যেই ব্যক্তি মনে করেন নিজের মাতৃভূমিকে ছেড়ে দিয়ে বিদেশে যায়, তারও দেখবেন ইনস্ট্রাকশন, একটা দিক নিদর্শন থাকে যে আমি কষ্ট করি, আমি হাড়ভাঙ্গা পরিশ্রম করি, কোনো সমস্যা নাই, আমার সন্তান যেন কোনো কষ্ট যেন না করে, আমার সন্তান যেন আমার মতো পরিশ্রম যেন না করে, তাকে আমি লেখাপড়া শিখাবো, মানুষের মতো মানুষ হবে। ইনশাআল্লাহ আমার সন্তান একদিন সমাজে মুখ উঁচা করে কথা বলবে, আমার সন্তান ইস্টাবলিশড হবে, আমার সন্তান শিক্ষিত হবে। এটা কিন্তু প্রত্যেকটা মা বাবার একটা কল্পনার জল্পনা থাকে। তো যেই কথা আমি বলতেছিলাম, এই নাম রাখলে আপনার সন্তানের ভবিষ্যৎটাই আপনি অন্ধকার করে দিবেন। এই জন্যে ইসলামে কয়েকটা নাম না রাখার ব্যাপারে আমাদেরকে ইঙ্গিত করেছেন। এক নাম্বার হলো হাজিন। হাজিন বা হাজিন, হাজিন মানে হচ্ছে দুঃখিত, পোড়া কপাল। এখন আপনি যদি রাখেন মোহাম্মদ হাজিন, তাহলে বোঝা গেল সে দুঃখিত, পোড়া কপাল। আরে তার নামের অর্থই হচ্ছে দুঃখিত, পোড়া কপাল, তাহলে এই নাম কিভাবে সুখী হবে? সে তো পোড়া কপাল, তার কপাল ভালো হবে না। আপনি তো নামই রাখলেন সেটা, তাহলে তার কপালটা কিভাবে ভালো হয়? তাহলে বোঝা গেল বন্ধুরে আমার, সন্তান যখন পৃথিবীর জমিনে আগমন করবে, সন্তান যখন পৃথিবীতে আসবে, মা বাবার উচিত হলো সন্তানদেরকে সুন্দর একটা নাম উপহার দেওয়া, যে নামটা কোরআন এবং হাদিসের ভিতরে আছে, এই নাম রাখা। অমন নাম রাখবেন না আপনি যেই নাম রাখলে পরে আপনার সন্তান ভবিষ্যৎটাই অন্ধকার হয়ে যাবে, আপনার সন্তান অসুস্থ হয়ে যাবে, আপনার সন্তানের কপালটা জোড়া লাগবে না। এই নাম কখনো মা বাবাদেরকে আমি বলবো কখনো রাখবেন না। একজন আলেমকে জিজ্ঞাসা করবেন যে হুজুর, এই নামটা আমি রাখতে চাই, এটা কি কোরআনে আছে কিনা? জিজ্ঞাসা করলে তো আর কবিরা গুনাহ হবে না, জিজ্ঞাসা আপনি করবেন। তাহলে হাজিন, হাজিন নাম রাখা যাবে না, এটা হলো দুঃখিত, এই নাম রাখা যাবে না। দুই নাম্বার হলো, অনেক সময় আছে যে মা বোনদেরকে আমি বলবো যে দুই নাম্বার যে নামটা আছে সেটা হলো ফাহিশা। ফাহিশা নাম আপনি রাখবেন না। ফাহিশা হলো অশ্লীলতা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, ফাহশা মানে ফাহিশা, এই নাম রাখবেন না। এটা হলো অশ্লীলতা, অশ্লীল, খারাপ, বদ অভ্যাস, গুনাহের কাজ, নিকৃষ্ট কাজ, যেটাকে বলা হয় ফাহিশা। এখন আপনার মেয়ের নামটা রাখছিলেন মুসাম্মদ ফাহিশা আক্তার, তাহলে ফাহিশা অর্থটা বুঝছেন? ফাহিশা মানে কি? অশ্লীল। এমনও হতে পারে আপনার মেয়ের নামটা এই নাম রাখার কারণে আপনার মেয়ে জেনাহের দিকে তার প্রবণতা বাড়তে পারে,
অবৈধ কাজের দিকে তার প্রবণতা বাড়তে পারে। এর কারণটা হলো আপনার মেয়েকে তো আপনি নিজেই নষ্ট করেছেন, কারণ আপনার মেয়েকে আপনি এমন একটা নাম রেখেছেন যেই নামের তাসির, যেই নামের প্রভাবটা আপনার মেয়ের উপরে পড়ার কারণে আপনার মেয়ে এখন বেশি বেশি গুনাহের দিকে ধাবিত হয়। এই জন্যে বন্ধুরে আমার, আপনার কন্যা সন্তানের নাম কখনো ফাহিশা আপনি রাখবেন না। ফাহিশা হলো অশ্লীলতা, ফাহিশা হলো বদ কাজ এবং কি গুনাহের কাজ, সেই নামটা কখনো আপনি রাখবেন না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো আপনার সন্তানের নাম কখনো লক্ষ্মী, লক্ষ্মী এই নাম রাখবেন না। লক্ষ্মী, হিন্দু ধর্মের একটা দেবীর নাম হচ্ছে লক্ষ্মী, আছে না, লক্ষ্মী পূজা বা লক্ষ্মী, লক্ষ্মী এই নাম রাখবেন না। লক্ষ্মী, অলক্ষ্মী, সুলক্ষ্মী, ফুলক্ষ্মী এগুলো আল্লাহ বালা জানে। লক্ষ্মী নাম রাখবেন না, কারণ এটা হচ্ছে হিন্দুরা, যারা সনাতন ধর্ম যারা নিজেদেরকে দাবি করে বা হিন্দু অমুসলিম, তারা দেখলাম নিজের হাতে মূর্তি বানিয়ে এই মূর্তির একটা নাম রাখে লক্ষ্মী, দুর্গা, সরস্বতী, কালী, আরও বিভিন্ন গণেশ টনেশ হানেশ, মানে বিভিন্ন প্রকারের নাম তারা রাখে। যেহেতু তারা একটা দেবতার নামই তারা লক্ষ্মী রাখে, তাহলে অবশ্যই আমাদের কালচার, আমাদের কথাবার্তা, আমাদের চাল চলন, আমাদের নাম চেঞ্জ, যাতে করে কোনো খ্রিস্টান, ইহুদি, বুদ্ধ, নাসারা, হিন্দুদের সাথে যেন অ্যাডজাস্ট যেন না হয়ে যায়। এই জন্য কখনো কোনো মেয়ের নাম অথবা ছেলের নাম কখনো লক্ষ্মী রাখবেন না, এটা কখনো রাখবেন না। তাহলে আর তারপর আরেকটা নাম হচ্ছে জিউস, জিউস এই নাম রাখবে না, কারণ এটা হলো গ্রিক দেবতা। জিউস, জিউস এই নাম রাখবেন না। আমি আপনাদেরকে একেবারেই ব্যঙ্গে ব্যঙ্গে বলছি, যাতে করে আপনাদের কোনো সমস্যা যেন না হয়, আপনাদের মাঝে কোনো রকমের কোনো প্রকারের কোনো ঝামেলা যেন না হয়। এই জন্য আমি আপনাদেরকে আবারও বলছি, জিউস এই নাম রাখবেন না, এটা হচ্ছে গ্রিক দেবতার নাম। এই নাম কখনো কোনো মুসলমানের বাচ্চার নাম রাখতে পারে না। তারপর আরেকটা নাম হচ্ছে মালিকুল মুলক, মালিকুল মুলক এই নাম রাখবেন না, মানে সকল রাজাদের রাজা, সকল রাজাদের রাজা হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সকল রাজাদের রাজা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন। কখনো আপনি আপনার সন্তানের নাম মালিকুল মুলক আপনি রাখবেন না, কারণ হলো এই নামের অর্থ হলো রাজাদের রাজা। না রে বন্ধু, না না, পৃথিবীর কোনো মানুষ রাজাদের রাজা হতে পারে না, পৃথিবীর কোনো ব্যক্তি রাজাদের রাজা হতে পারে না। রাজাদের রাজা হচ্ছে একদিন যিনি হচ্ছেন বিয়াদিকাল খায়র, মালিকুল মুলক, যিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ রাজাদের রাজা হতে পারে না। এই জন্য আপনি আপনার সন্তানদের, আপনি আপনার কন্যাদের মালিকুল মুলক এই নাম কখনো আপনি রাখবেন না। যদি আপনি এই নামগুলা রাখেন, তাহলে আজকে ভিডিওটা জানার পরে আপনি কখনো আপনার সন্তানের নামটা অতি দ্রুত আপনি চেঞ্জ করে ফেলবেন, পরিবর্তন করে ফেলবেন। ও বন্ধু, তা না হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াইয়া কিন্তু আপনাকে আমাকে হিসাব দিতে হবে। আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও বান্দা, সন্তানদের একটা সুন্দর নাম রাখার মতো ক্ষমতাও কি তোমার ছিল না? এক ব্যক্তি, তোমার মসজিদের ইমাম সাহেব কি ছিল না? হ্যাঁ, কি নাম রাখছো তুমি? আল্লাহর কাছে কিন্তু আপনি গ্রেফতার হয়ে যাবেন। এই জন্য মালিকুল মুলক কোন সন্তানের নাম আপনি রাখবেন না। তারপরে শাহেনশাহ, শাহেনশাহ এই নাম রাখবেন না। আমরা অনেক সময় দেখি শাহেনশাহ এই নাম রাখে, শাহেনশাহ আফ্রিদি, শাহেনশাহ সম্রাট। না, শাহেনশাহ কোনো ব্যক্তির নাম হতে পারে না, এটা হলো সম্রাটের সম্রাট হলো শাহেনশাহ বলা হয়। শাহেনশাহ এই নাম কখন আপনি রাখবেন না। সন্তানকে মোহাব্বত করে, সন্তানকে ভালোবেসে এই নাম আপনি কখনো রাখবেন না। এই নাম যদি আপনি রাখেন, তাহলে আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত কষ্ট পায়। আমার আল্লাহ বড় অত্যন্ত কষ্ট পায়। হারি আমি আল্লাহ কত সুন্দর করে আমি আমার বান্দাকে বানাইছি, এত সুন্দর করে আমি আল্লাহ আমার বান্দাকে বানাইলাম। এখন আমি দেখতেছি আমার বান্দা এমন এমন নাম রাখে যে নামটা আমি আল্লাহর জন্য খাস, কিন্তু বান্দার জন্য আপনি কখনোই নাম রাখলে আমার আল্লাহ এমনকি আপনার প্রতি কষ্ট পায়। আমার আল্লাহ আপনাকে কখনো ক্ষমার দৃষ্টিতে দেখবে না। এই জন্য শাহেনশাহ
এই নামটা রাখবেন না। সম্রাটের সম্রাট মানে সম্রাটের সম্রাট তো আল্লাহ, তাহলে আপনি এমন নাম কেন রাখেন যে নাম রাখলে আল্লাহর সাথে সাদৃশ্য হয়ে যায়? এটা কখনো কোনো মুসলমানের বাচ্চা রাখতে পারে না। তারপর আরেকটা নাম হলো আহাদ। আহাদ নাম রাখবেন না। আহাদ মানে অদ্বিতীয়। আহাদ অদ্বিতীয়, এই নাম রাখবেন আহাদ। কি নাম রাখেন? নাম কি আর পান না? কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ নাম রাখবেন না, অদ্বিতীয় মানে একের উপর আর নাই, শুধু একজনই অদ্বিতীয়। আল্লাহ তো আহাদ, অদ্বিতীয়। এই জন্যে আহাদ এই নামটা আপনি কখনো রাখবেন না। এই নামগুলা কিন্তু আমাদের আসর হয়, এই নামগুলা কিন্তু আমাদের ক্ষতি হয়। এটা আল্লাহর সাথে একেবারে সাদৃশ্য নাম, এই নাম কখনো আপনি রাখবেন না। এটা হলো। আর একটা হলো সামাদ, অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী এই জন্যে যদি নাম রাখেন তাহলে আব্দুস সামাদ বলে আপনি ডাক দিতে পারেন, আব্দুস সামাদ। তারপরে আমি আপনাদেরকে সাজেস্ট করব এই নামটা না রাখলে আমার মনে হয় ভালো হয়, কারণ এটা আল্লাহ পাকের নাম। আল্লাহ পাকের নাম। কারণ আমরা কি করি? আমরা তো আব্দুস সামাদ ডাকি না, আমরা মনে করেন সামাদ হলে এই সামাদ, এই সামাদ দা, এই আহাদ দা, মানে আল্লাহর নামকে কিন্তু ব্যঙ্গ করা হয়। তাহলে আপনি কেন আপনার সন্তান এই নাম রাখেন যেই নাম রাখলে মানুষ সুন্দরভাবে ডাকতে পারে না, মানুষও ব্যঙ্গ করে? এমনকি যতজন মানুষ আপনার সন্তানকে ব্যঙ্গ করে কথা বলবে, নাম ডাকবে, ততটা গুনাহ কিন্তু আপনার আমল নামায় কিন্তু জমা হয়ে যাবে। কেন আপনি এই নাম রাখলেন যেই নাম রাখলে আল্লাহ কষ্ট পায় এবং আবার নামটা সুন্দর করে ডাকা হয় না? তাহলে আহাদ এবং সামাদ দুইটা নাম রাখা যাবে না। সর্বশেষ হলো রহমান, পরম দয়ালু। এমন যদি আপনি রাখতে পারেন কিন্তু আব্দুর রহমান। আব্দুর রহমান, রহমানের বান্দা, পরম দয়ালু। কিন্তু একেবারে আমরা কি করি? আব্দুর রহমান, আব্দুর শব্দ বাদ দিয়ে আমরা বলি রহমান। রহমান না। মানুষের নাম যে ব্যঙ্গানি কতটা বড় গুনাহ, এটা যদি আপনি জানতেন তাহলে কখনো মানুষকে এইরকম ক্রিটিসাইজ ভাবে আপনি ডাকতেন না। আসলে এই বিষয়ে আমাদের এলেম নাই, এই বিষয়ে আমরা জানি না, যার কারণে আমরা নামের বেলাও ডাকার ক্ষেত্রে আমরা ক্রিটিসাইজ করি না। এটা কখনো করা যাবে না। মানুষের নাম সুন্দর করে আপনি ডাকবেন। আব্দুর রহমান, হে আব্দুল করিম, মানে সুন্দর করে আপনি একজন অপরজনকে আপনি ডাকবেন। কখনো কোনো মানুষকে ক্রিটিসাইজ করে ডাকবেন না, এতে করে আল্লাহও কষ্ট পায়, বান্দাও কষ্ট পায়। এই জন্য মানুষের মনে আঘাত দিয়ে কখনো কথা বলা, এটা ইসলাম কখনো সমর্থন করে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে নামগুলা বলছি, আপনার সন্তানে এই নামগুলা যদি তাকে তাহলে একটু পরিবর্তন করেন, চেঞ্জ করেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার যেন তৌফিক দান করুন।